একদম হোমমেড বড়দিনের ফ্রুট কেক তৈরি। দারুণ স্পঞ্জি এই কেক ক্যারামেল, বিভিন্ন রকমের বাদাম আর ড্রাই ফ্রুটসে ঠাসা। বাড়িতে সহজেই গ্যাসের চুলায় কড়াইয়ের উপরে আপনিও বানাতে পারেন। শুধু স্টেপগুলো ফলো করবেন, তাহলেই পারবেন। তাহলে আসুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে একটি মিষ্টি কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেব। তারপর এটা থেকে যতটা সম্ভব রস বার করে নেব। মোটামুটি হাফ কাপ রস হলেই হবে। এবারে ওভেনে প্যান বসিয়ে খুবই অল্প আঁচে হাফ কাপ মতো চিনি অ্যাড করব। বাকি চিনিটা রেখে দেব। এই চিনিটা একদম কম আঁচে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, একদমই তাড়াহুড়ো করবেন না। এই সময় বাকি চিনিটা আমি একটা মিক্সি জারে নিয়ে নেব। সাথে দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটুখানি দারুচিনি অ্যাড করে চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা প্রায় গলে গেছে। ফ্লেম লোতে রেখে চিনি একদম গলিয়ে নিতে হবে। এখন ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করব। জলের সঙ্গে ক্যারামেলটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে এই ক্যারামেলের মধ্যে আমি বেশ কিছু কুচনো কাজু বাদাম, আমন্ড, কিশমিশ আর কিছু চেরি দিয়েছি। আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার এটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়ে একদম ঠান্ডা করব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে কমলা লেবুর রসটা অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব একবার। এবারে একটা কাচের বাটিতে এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এবার এতে দেব 1/4 চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা বাটার। ভালো করে মিশিয়ে নেব। এখন এর উপর একটা চালনি রেখে এতে 1 কাপ ময়দা, সাথে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ এবং চিনির গুঁড়োটা দিয়ে দেব। এবার 1 চিমটে লবণ দিয়ে ভালো করে চেলে নেব। তাতে সমস্ত উপকরণ সমানভাবে মিশে যাবে। সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখন প্রয়োজন মতো দুধ অ্যাড করে ব্যাটারটা পাতলা করব। মোট হাফ কাপ দুধ নিয়েছি। অল্প অল্প দুধ অ্যাড করে ব্যাটার ফেটিয়ে নেব। শেষে এই রকম স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন, এই রকম কনসিস্টেন্সি বজায় রাখবেন। ব্যাটার তৈরি হয়ে গেল। এবার ওভেনে কড়া বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নেব। আপনাদের বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে তাহলে মাইক্রোওভেনে কেকটা তৈরি করে নিতে পারেন। এবার আমি ব্যাটারের মধ্যে মেশাবো হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা এবং 1 চামচ ভিনেগার। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এবারে আমি একটা ফয়েলের পার্সেল কৌটোয় একটু তেল ব্রাশ করে নেব। আপনারা কেক টিনও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব। কয়েকবার এরকম একটু ঠুকে নেব যাতে ভেতরের বাতাস বেরিয়ে যাবে। একটা কাঠি নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে বেশ কিছুটা বাতাস এর থেকে বেরিয়ে যায়। এবারে কেকের উপরে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। এখন কড়ার উপরে সাবধানে কেকটা রেখে দেব এবং সাথে সাথে ঢাকনা চাপিয়ে দেব। উপরে একটা টাওয়াল চাপা দিয়ে দেব, তাতে হিটটা বাইরে বেরিয়ে যাবে না। এভাবে অন্ততপক্ষে 40 থেকে 45 মিনিট লো আঁচে বেক করতে হবে। দেখুন, 30 থেকে 35 মিনিট পরে কেকটা অনেকটা ফুলে উঠেছে, কিন্তু পুরোপুরি ব্রাউন কালার আসেনি, মানে এখনো এটা বাকি আছে। 40 থেকে 45 মিনিট পরে কেক ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাঠি নিয়ে এভাবে দেখে নেব। যদি হাতে চটচট না করে তাহলে বুঝবেন কেক ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে নেব। কেক টিনের মধ্যে করলে অবশ্যই এটি গোল হতো। বড়দিনের কেক তৈরি। এবারে এটা ফয়েল পেপার থেকে বার করে নেব। চারদিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কেটে সার্ভ করার পালা। ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে।
দেখুন টেক্সচার খুব ভালো এসেছে এবং খুব স্পঞ্জিও হয়েছে। প্লেটের উপরে রেখে সার্ভ করতে পারেন। বড়দিন ও নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা সবাইকে। তাহলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন এই ফ্রুট কেক। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমায় সাপোর্ট জানাবেন। ধন্যবাদ সবাইকে।